আজকে হচ্ছে আমি এই তো ফ্রেশ নুডলস রান্না করব। কি কি দিয়ে রান্না করব সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে মুরগির মাংস নিয়েছি, আর পেঁয়াজ আর মরিচটা গুলগুল করে নিয়েছি, আর এটা হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে হচ্ছে আলু আর গাজর সিদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার পানিটা বরফ চলে আসছে, আমি পানিটা মানে গরম হওয়ার জন্য একটু আগিয়ে দিয়ে ফেলছি, আর এখন এই নুডলসগুলো দিব। তো ভিউয়ার্স, আমি নুডলসটা দেখেন এইভাবে যে প্যাকেটের মধ্যে রেখে 3 ভাঙা দিয়েছি। তো পানিটা গরম চলে আসছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। তো এই তো 2টা নুডলস এখানে নিয়েছি। তো ভিউয়ার্স দেখেন, আমার নুডলসটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেন ঝরঝরা। তো এই যে আমি নুডলসটা ঝরা জন্য নামাই ফেললাম। তো ঠান্ডা পানির মধ্যে একটু নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য নুডলসটা। তো ভিউয়ার্স, একটু তেল দিয়ে নিলাম নুডলসটা ই করার জন্য। তো একটু হলুদ ফাঁকি দিয়ে নিলাম মাংসের মধ্যে, আর হচ্ছে লবণ দিয়ে নিলাম। তো একটু মাখা নিলাম, হয়ে গেছে। তো এখন ভাজার জন্য দিয়ে দিলাম মুরগির মাংসটা। আমার মাংসটা কিন্তু ভাজা ভাজা একদম লাল লাল হয়ে গেছে, এখন উঠে ফেলবো। উঠে নিলাম। তো ভিউয়ার্স, আমার মাংস ভাজা তো হয়ে গেছে, এখন হয়েছে আসল রান্না। দিয়ে দিলাম যে কাঁচামরিচ গুল করে কেটে নিয়েছিলাম সেটা। তো আমার পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ওই ডিমটা দিয়ে দিলাম, এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব, আর আলু সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিব। এখন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব, ভাজা মাংসটা। এখন আমি লবণ দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার সব শেষে এখন আমি নুডলসটা দিয়ে দিব। তো এখন আমি নুডলসটা দিয়ে দিলাম, দেখেন ঝরঝরা নুডলস। ওয়াও! তো আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিব। এখন আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। 2টা প্যাকেট ছিল। এখন মশলা দেওয়া হয়েছে, এখন আমার রান্না কমপ্লিট। তো এখন আমি ঢেলে ফেলতেছি। ওয়াও! ভিউয়ার্স, এই যে আমার রান্না করা হয়ে গেছে মজাদার নুডলস। তো এখন খেয়ে দেখব। তো মজাদার নুডলস আমার হাতে চলে এসেছে, এখন খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, আর ক্যাপসিকাম আমার বরাবরই অনেক পছন্দ, তাই হালকা একটু কাঁচা কাঁচা রাখছি।